এটি প্যারিস, ভালোবাসার শহর, আলোর শহর, এক বিস্ময়কর নগরী, যেখানে ইতিহাস, সংস্কৃতি, শিল্প আর আধুনিকতা একসঙ্গে মিশে গেছে। আজ আমরা জানব এই ঐতিহাসিক শহরের গল্প, আর অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। প্যারিসের ইতিহাস। প্যারিসের ইতিহাস শুরু হয়েছিল প্রায় ৩০০ খ্রিস্টপূর্বাব্দে, যখন কেল্টিক উপজাতি প্যারিসি এখানে বসতি স্থাপন করেছিল। পরে রোমানরা শহরটির নাম রাখে লুটেটিয়া। মধ্যযুগে এটি ফ্রান্সের রাজধানী হয়ে ওঠে এবং ধীরে ধীরে ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলোর একটিতে পরিণত হয়। ১৭৮৯ সালে ফরাসি বিপ্লব শুরু হয় এই শহরে, যা রাজতন্ত্রের অবসান ঘটিয়ে গণতন্ত্রের সূচনা করেছিল। সেই বিপ্লবের চিহ্ন আজও প্লেস দে লা কনকর্ড ও বাস্তিলের ধ্বংসাবশেষে দেখা যায়। এবার আমরা প্যারিসের বিখ্যাত স্থাপত্য ও দর্শনীয় স্থান সম্পর্কে জানব। প্রথমেই রয়েছে আইফেল টাওয়ার। ১৮৮৯ সালে গুস্তাভ আইফেল ডিজাইন করেন এই টাওয়ার, যা প্যারিসের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছর প্রায় ৭০ লাখ পর্যটক এই স্থাপনাটি দেখতে আসে। লুভর জাদুঘর। বিশ্বের বৃহত্তম জাদুঘর লুভর, যেখানে রাখা আছে মোনালিসা সহ হাজার হাজার বিখ্যাত শিল্পকর্ম। একসময় এটি ছিল রাজাদের প্রাসাদ, কিন্তু এখন এটি শিল্পপ্রেমীদের জন্য এক স্বর্গ। এরপরে আমরা জানব নটরডাম ক্যাথেড্রাল। ৮৫০ বছরের পুরনো এই গির্জাটি প্যারিসের অন্যতম প্রতীক। ২০১৯ সালে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এটি পুনর্নির্মাণ করা হচ্ছে। প্যারিস ফ্যাশন ও শিল্পের রাজধানী। প্যারিস শুধু ইতিহাসের শহর নয়, এটি ফ্যাশনের কেন্দ্র। চ্যানেল, ডিওর, লুইস ভিটন এর মতো ব্র্যান্ডগুলো এখান থেকেই বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছে। প্রতি বছর প্যারিস ফ্যাশন উইক অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্বের নামী ডিজাইনাররা নতুন ট্রেন্ড তৈরি করেন। প্যারিসের খাবার ও ক্যাফে সংস্কৃতি। প্যারিসের রাস্তায় হাঁটলে যে কোনো ক্যাফেতে ঢু মারলেই দেখা যাবে ফরাসি কফি আর বিখ্যাত ক্রয়াস। প্যারিসের ক্যাফেগুলো শুধু খাবারের জন্য নয়, সাহিত্যিকদের মিলনস্থল হিসেবেও বিখ্যাত ছিল। আর্নেস্ট হেমিংওয়ে, পাবলো পিকাসো এবং জ পল সার্ত্র এর মতো বিখ্যাত ব্যক্তিরা এখানে বসে কাজ করতেন। আধুনিক প্যারিস ও ভবিষ্যৎ। প্যারিস শুধু অতীতের শহর নয়, এটি ভবিষ্যতের দিকেও এগিয়ে যাচ্ছে। শহরের পরিবেশ বান্ধব প্রকল্প, নতুন প্রযুক্তি এবং ২০২৪ সালের অলিম্পিক আয়োজনের প্রস্তুতি প্যারিসকে আরও আধুনিক ও টেকসই নগরীতে রূপান্তর করেছে। প্যারিস শুধু একটি শহর নয়, এটি এক অনুভূতি। এর প্রতিটি রাস্তা, প্রতিটি স্থাপনা, প্রতিটি গল্প এক অনন্য ঐতিহ্যের সাক্ষ্য দেয়। হয়তো এই কারণেই একে বলা হয় সিটি অফ লাভ এবং সিটি অফ লাইটস। আপনি যদি প্যারিস ভ্রমণের স্বপ্ন দেখেন, তাহলে এখনই পরিকল্পনা করুন। আর যদি এই ডকুমেন্টারিটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।